গুড মর্নিং। গুড মর্নিং। এখন উঠেন, সকাল হয়েছে। স্বপ্নে আছি নাকি বাস্তবে? বিয়ে করেছেন, বাস্তবেই তো থাকার কথা। আর এই বাস্তবে এখন থেকে আপনাকে সারা জীবন থাকতে হবে। তুমি কি সারা জীবন আমাকে আপনি করে বলবা? আপনার ভালো লাগে না? তো আপনি বলার মাঝে একটা মায়া কাজ করে, প্রেম প্রেম বিষয় আছে একটা। পরিচয় করে দিবে না? এই মেয়ে, তোমাকে কিন্তু চাচি বলে আর ডাকবো না। আমরা ডিসাইড করেছি তোমাকে তোমার নাম ধরে ডাকবো। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? স্যার, আমার নাম সোহা। চাচু, তুমি তাহলে এখন ঘুমাও, আমরা সোহাকে নিয়ে একটু যাচ্ছি। সোহা মামুনি, চলো তো আমাদের সাথে। বৌমা, আমাদের বাড়িটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে বাবা। শোনো বৌমা, আমার এই পরিবারে আনন্দ আর ফুর্তি ছাড়া অন্য কিচ্ছু খুঁজে পাবে না। ভাবি কেমন দেখায় না, দাঁড়াই আছে, কষ্ট হচ্ছে, বসো না তোমরা। আমি তো কখনো দাঁড়িয়ে থাকি না, আজকে প্রথম দাঁড়িয়ে থাকলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, বসো বসো, না হলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। বসো বসো বসো। এখানে হ্যাঁ তো রুমে আসো। খাওয়ার টেবিলে যে বারবার বললাম খাওয়াই দাও খাওয়াই দাও, পার্ট নিচ্ছিল কেন? সবার সামনে কি খাওয়া দাওয়া যায়? সবাই না তাহলে খাওয়াই দিতাম। হয়। তাহলে একটু হাসো তো। কি অপারেশন এটা আপনার? আচ্ছা দাদা, আমার তো রান্না করতে হবে, সাপোর্ট মি। না আপনাদের ফ্যামিলিটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? ভেরি ইন্টারেস্টিং ভাইয়া। আপনি যে ভাবিরে জড়াই ধরছেন এটা কিন্তু আমি দেখি নাই। আপনারা যে এতক্ষণ পিরিতের আলাপ করতেছিলেন, আমি না কিচ্ছু শুনি নাই। সত্যি আপনি? ভাইয়া আমাদের পাশে ফ্ল্যাটে থাকেন। ঠিক ধরেছেন, অ্যাডভোকেট নগেন, পিন্টুর পিতা। তারপরে কি মনে করে? মাশাআল্লাহ, কি সুন্দর, কি কিউট কাপল। আল্লাহ মনে হচ্ছে একজনকে একজনের জন্য সৃষ্টি করেছে। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। কত সুইট এবং কিউট কাপল দেখলাম। একটু 19 থেকে 20 হলে জাস্ট চুলটা টেনে ঠিক আছে। এই যে আমার বউকে দেখেন, বিয়ের পরে কত কিউট কত সুইট কাপল আমরা ছিলাম, আর এখন সারাক্ষণ ঘ্যানর 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 ঘ্যানর। আমাদের ডিভোর্স হোক আর না হোক, আমি মন থেকে দোয়া করি আপনার ডিভোর্স যেন হয়। আমাদের কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে না, আমরা কি ঝগড়া করবো না? আপনি ঝগড়া করতে চান? আপনি জান না সে কখন থেকে চিন্তা করছি কি নিয়ে ঝগড়া করা যায়। এক মিনিট, এটা নিয়ে ঝগড়া কেন? সিগারেট খান আপনি? সিগারেট তো আমি খাবো, আপনি কেন খান? চুপচাপ দাঁড়িয়ে থাক। কি দেখেন? তোমার কি? হ্যাঁ, কি ব্যাপার? তুই অফিসে যাবি? কে যাবে? তুমি কেন অফিসে যাচ্ছ? ভাই একটু রেস্ট করুক না, নতুন বউ তো বাসায়। 13 বছরের নতুন বউ। আপনার ঘড়ি রেখে আসছিলেন। তুই ঘরে নিয়ে আসছো কেন? আমি আসতেছি, যাও। আচ্ছা, ও জানে ব্যাগে কি কি নিতে হবে? তুমি যাও যাও যাও, ব্যাগটা রেডি কর। আর নতুন মানুষ বাসায় আসা আগ পর্যন্ত কোনো সমস্যা না তো? হতে পারে, কতটুকু? মনে তো হয় অনেকটুকু, না গেলে হয় না। মিটিং আমার। তো এই ইম্পর্টেন্ট মিটিং 1-2 ঘন্টা পরে করলে হয় না? না গেলে কি হয়? আর্লি চলে আসবো। যান, দেরি হচ্ছে না? হ্যালো। প্রথম দিন অফিস গিয়ে ভুলে গেলেন? মিটিং এ? অফিসে তো মিটিংই হয়, তাই বলে কি একবারে গায়েব হয়ে যেতে হবে? আচ্ছা শুনেন না, আপনার সামনে কি আপনার সব মেয়ে কলিগরা বসা? সুন্দর মেয়েদের সামনে বউয়ের সাথে কথা বলতে লজ্জা হয়। তুমি আপনাদের ভাবি? হ্যালো, বসো না। শিওর? তাহলে পায়েসগুলো রেডি করে আপনার আসো। সারপ্রাইজ দিতে এসেছিলাম, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তার জন্য লাঞ্চ নিজে হাতে বানিয়ে এনেছি। আসো, একসাথে লাঞ্চ করি। আমার সাথে কেন? আপনার সাথে তো এখানে খাওয়ার জন্য অনেকে আছে, খেয়ে নিয়েন। বসো, লাঞ্চটা একসাথে করি। আমার কাজ আছে। ওকে, দেন আমি ড্রপ করি। আমি গাড়ি নিয়ে আসছি। তোর দুলা ভাইকে কল দে। ভাইয়াকে আমি কেন কল দিব? তুমি কল দাও। কল দিতে বললাম, কল দে।
জিজ্ঞেস কর কেমন আছে, কোথায় আছে, খোঁজ খবর নে। তোর দুলাভাই লাগে না? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কি অফিসে আছেন? হ্যাঁ অফিসে। আমি তো আপুর মতো এনজয় করতে পারছি না তো। হ্যাঁ, প্রশ্নগুলো তো বউ করে, যার জামাই তাকে প্রশ্নগুলো করতে তোমাকে দিয়ে কল দেওয়া হয়েছে কেন? আমি কেন আপনাকে কল দিতে বলবো? আমার কি ঠেকা? আপনি খেয়েছেন কি খান নাই, কি করছেন না করছেন, আমার তাতে কি যায় আসে? সরি। ধরো। কেন ফুল কেন এখন, ফুল কেন? সরি বলছি, এই যে দেখো। কেন সরি? মেনি মিথ্যা বলছি। চলো না। কেন যাব সেটা বলেন যাব। কারণ রাতে ঘুমোতে পারি না একা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের নাটকের নাম ছিল সুইট ফ্যামিলি। তো এই সুইট ফ্যামিলির ডিরেক্টর ছিলেন আপনার তৌফিকুল ইসলাম ভাই, আর এই স্ক্রিপ্ট লিখছেন পাপ্পুরাজ। তো এখানে কি বলবো, সুইট ফ্যামিলি সম্পর্কে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছিল। আমি 2024 সাল থেকে আমি দেখতেছি যে আপনার নাটকের ক্লু আসতেছে দিচ্ছে। অলরেডি আপনার রিলিজ দেয় 2025-এ, মানে 2025 উপলক্ষে একটা নাটক রিলিজ দেয়, সেটা হচ্ছে সুইট ফ্যামিলি। তো সুইট ফ্যামিলির স্ক্রিপ্ট তো লেখছেন পাপ্পুরাজ ভাই। তো স্ক্রিপ্টটা এত সুন্দরভাবে লেখছে, একটু ভুল ধরতে পারবেন না আপনি। আপনারা তো নাটক দেখেন, নাটক বুঝেন, তো তারপর আপনারা একটু ভুল ধরতে পারবেন না। তবে আমার মানে একটা জিনিস আর কি, মানে আমার ক্ষেত্রে আমি বলতেছি যেটা, আমি একজন মানুষকে খুব মিস করছি এই নাটকের ভিতরে, সেটা হচ্ছে কেয়া পায়েল রে। যদি কেয়া পায়েল থাকতো এই নাটকের ভিতরে, পুরো জমে ক্ষীর। আসলে ফারহান ভাইয়ের সাথে আপনার কেয়া পায়েলের সাথে বেস্ট একটা জুটি, মানে ওনাদের জুটিটা অনেক সুন্দর হয় যে কোনো নাটকে, যে কোনো চরিত্রে কিন্তু মানে একদম ফুটিয়ে যায়। নাটকটা এত সুন্দরভাবে হয় যে যা বলার বাইরে। তবে নাটকটা অনেক সুন্দর হয়েছে, মানে পাপ্পুরাজ ভাই যেহেতু আপনার স্ক্রিপ্টটা লিখছে, আর ডিরেক্টর তো আপনার সেইভাবে মানে তৌফিকুল ইসলাম ভাই ডিরেকশন দিছে, অনেক সুন্দরভাবে দিছে। তো এই সুইট ফ্যামিলি আপনার দেখেন, নাটকটা একটা ফ্যামিলির জন্য পারফেক্ট, একটা পরিবারের জন্য পারফেক্ট একটা নাটক। এটা কী জন্য বলতেছি, আপনার একজন ভালোবাসার মানুষ, আসলে মানে প্রকৃত অর্থে ভালোবাসা হচ্ছে বিয়ের পর। এমনিতে আপনার যে রিলেশন করেন, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বললেন না কেন, এটার মধ্যে যে শান্তি পাবেন তার থেকে বেশি শান্তি কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হয়। যেরকম ফারহান ভাইয়ের সাথে সেম, অনেক সুন্দর কিন্তু হয়েছে, মানে জুটিটা ভালোই ছিল, অস্থির হয়েছে। তারপরে বিশেষ করে অভিনয়টা কিন্তু অস্থির। আমার মনে হচ্ছে যে মানে রিয়েলিভাবে সব কিছু দেখতেছি, এরকমটা মনে হচ্ছিল আর কি। তো এই নাটকটা আপনার ফুল নাটক আপনার আপলোড দেওয়া আছে সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো তাদের চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে থাকবে, অবশ্য আপনারা তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে ফুল নাটকটাও আপনার আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে আসবেন। তো যারা দেখছেন আবার দেখেন, মানে দেখলে মনের মধ্যে একটা ফিল পাওয়া যায়, মানে বাস্তবে ফিল পাওয়া যায় যে বাস্তবের মধ্যে আছি। তো এই নাটকের মধ্যে যদি আপনারা কিঞ্চিত পরিমাণ ভুল দেখাতে পারেন, ঠিক আছে, তাহলে আমি স্ট্যাটাস মানে বাদ দিয়ে দিব, আমি স্ট্যাটাস ক্রিয়েটই করবো না, স্ট্যাটাস আমি দিবই না। যদি আপনারা এই নাটকের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ ভুল দেখাতে পারেন, একটু ভুল দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ 100%। তো যাই হোক, সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যে নাটকগুলো রিলিজ দেয় আসলে কিন্তু সুন্দর। আর এই চ্যানেলের ভিতরে আপনার ফারহান ভাইয়ের নাটকই বেশি, ঠিক আছে। তো তাদের চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে আমাদের স্ট্যাটাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।